আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো কালকে একটি ভিডিও দিয়েছি আমি, তা আব্বু অসুস্থ, সবাই জানেন, আব্বু একটু কম আসে। তো চিন্তা করলাম যে কালকে যেহেতু একটা আপডেট দিয়েছি, তো আজকে একটা ছোটো করে একটা আপডেট দেই। তো আজকের আপডেটটা একটু ভিন্নধর্মী আপডেট। ভিন্নধর্মী বলতে আজকের আপডেটের মানে যে ধাপড়িগুলা, এগুলোকে বলা হয় ওয়াল কভার ধাপড়ি। ওয়াল কভার ধাপড়ি মানে হচ্ছে আপনার আপনার দুই সাইড উপরে ছাদ ওয়াল টানে, মানে যাদের নিজস্ব বাড়ি তারা দুই সাইডে ওয়াল আর উপরে ওয়াল দিয়ে ছাদ দিয়ে আপনি শুধু এই গেট আর হচ্ছে তলি দিয়ে সুন্দরভাবে একটা ধাপড়ি বানাতে পারেন। তো কবুতরের জন্য উপরে একটা ফিক্সড ঘর হয়ে যায়। মানে এটা একটু অন্যরকম, এটা সবাই পছন্দ করেন না, আবার অনেকে আছে এটার পাগল। না হলে আমরা অর্ডার পাই কীভাবে? আমরা এগুলো অর্ডার অ্যাভেলেবেল পাই, এই ওয়াল কাভার ধাপড়িগুলা। এই যে দেখতে পারতেছেন প্রত্যেকটা ধাপড়ির সামনের এই যে সুন্দর করে গেটগুলো সব হাফ রাউন্ড কাটা। আমরা আমাদের গেটের মডেলিটিটা একটু চেঞ্জ করছি। আগে আমরা রাউন্ডটা ফুল কাটতাম, তো রাউন্ডটা ফুল কাটলে গেটের যে স্পেসটা অনেক সময় কমে যায়। না হলে আমাদের এইখানে যেহেতু এই ভাই ক্যাপডোর নেয় না, বাট আমাদের এই যে এইখানে ক্যাপডোরটা কাটতে প্রবলেম হয়, যখন আমরা আপডেট একটা মডেল আনছি, সেটা হচ্ছে যে হাফ রাউন্ডের জন্য এই দেখেন ফ্ল্যাটবারের উপরে রাউন্ডটা সুন্দর মিলিয়ে গেছে। আমার ক্যাপডোরের জন্য কত বড় একটা স্পেস, প্লাস হচ্ছে আমার মানে তালামার আর স্পেসগুলো সব কিছু একবারে অ্যাকুরেটভাবে আছে। তো যেটা বলতেছিলাম, এইগুলো হচ্ছে ওয়াল কভার ধাপড়ি। এগুলোর দুই সাইড আর উপরে ছাদ ওয়াল করা থাকে, আর সামনের সাইডটা আর তলিটা এই যে আমাদের থেকে এইভাবে বানায় নেয়। এগুলো দেখতে অনেক সুন্দর লাগে, কারণ তারা সুন্দর করে কবুতরের ছাদে একটা ফিক্সড একটা জায়গায় একটা ফিক্সড একটা ঘর বানায় দিতে পারেন এই ওয়াল কভার ধাপড়ির মাধ্যমে। তো এটার ভিতরে আসলে বলার কিছু নাই, তেমন কিছু নাই, কারণ এটা দুইটা পার্টি। তো এটার অ্যাকুরেট ওজন নিয়ে কথা বলার মতো কিছু নাই, কারণ ম্যাক্সিমাম মানুষই আমরা যারা ঢাকা শহর থাকি, আমরা ভাড়া বাসায় থাকি, তো সবারই আর কি ফুল সেট আপটা লাগে। এই সেট আপগুলো একমাত্র যারা আর কি বাড়ি মানে নিজস্ব বাড়ি আছে, বা গ্রামে অনেক আছে, গ্রামেতে নিজস্ব বাড়ি আছে, তো তারাই একমাত্র এই সেট আপগুলো দিতে মানে আর কি অ্যাকুরেটভাবে সম্ভব হয়। কারণ ভাড়া বাসায় তো আর বাড়িওয়ালা কখনো ছাদে দুই সাইডে ওয়াল করে উপরে ছাদ দিতে দিবে না। তো যাদের নিজস্ব বাড়ি আছে বা যারা পারবেন, অনেক ভাড়াটিয়া আছেন যে পুরো একটা ছাদ আপনারা ভাড়া নিয়ে নেন বাড়িওয়ালার থেকে, তো তারা করতে পারবেন সাময়িক সময়ে। আর এইগুলো যে ধাপড়িগুলো, এই ধাপড়িগুলোতে কিন্তু কস্টিং অনেক কম আসে, কারণ আপনার কবুতরের ঘরের জন্য কিন্তু এরকম ভীম ঢালাই দিয়ে কিন্তু উপরে ঘর করা লাগে না। আপনি সিম্পলি মানে এক ইটের একটা গাঁথনি দিয়ে উপরে একটা মানে হালকা করে একটা ছাদ দিয়ে, মানে একটা কম খরচে একটা মিড রেঞ্জের মধ্যে আপনি চাইলে কবুতরের ছাদে একটা মার্জিতভাবে একটা ঘর করে দিতে পারেন। আর ওয়াল কভার ধাপড়ির একটা সৌন্দর্য হচ্ছে, সেটা হচ্ছে আপনার এই মানে ঘরটা যখন করে যখন এই গেটগুলো আর তলিগুলো লাগায় যখন ভিতরে লাইটিং করে, তো ছাদের যে একটা ভিউ এটা অন্যরকম থাকে। এটা আমরা এর আগে সাদ্দাম বাইর করছিলাম। তো এই যে ধাপড়িগুলো দেখতে পারতেছেন ওয়াল কভার, এগুলো সব মুন্সিগঞ্জে চলে যাবে। এগুলো মুন্সিগঞ্জের এক বড় ভাইয়ের মাল। এছাড়াও আমরা আমাদের নিজস্ব এলাকার পাশাপাশি খিলখ্যাতে, বিশ্ব রোডে, তারপর হচ্ছে রামপুরা, বাড্ডা, ম্যাক্সিমাম আশুলিয়া, বিরুলিয়া, পরে হচ্ছে আপনার সাভার বলেন, নবীনগর বলেন, এইসব এরিয়ার মানুষগুলো মানে ম্যাক্সিমাম মানুষই আমাদের কাছ থেকে এইভাবে ধাপড়িগুলো নিয়ে যায়। কারণ এই যে ধাপড়িগুলো দেখতে পারতেছেন, এখানে একটা দুটো তিনটা চারটা ধাপড়ি আছে। তো এই ধাপড়িগুলোর সাইজ হচ্ছে আপনার লম্বায় 5 ফিট, খাড়া 4 ফিট, ভিতরে 3.5 ফিট। তো এগুলো ওয়াল কভার হওয়ার জন্য এগুলো অনেক সুন্দর, প্লাস অনেক স্পেসধারী হয়ে থাকে। তো এই যে ধাপড়িটা মানে এক একটা ধাপ মানে আর কি তলি আর ওয়াল কভার ধাপড়িটা, এটা তৈরি করা হয়েছে কালকে যে রডটা আপনাদের বললাম 4 মিলি অরিজিনাল বেলজিয়াম রড। তো এটা অরিজিনাল বেলজিয়াম রডেরই 3টা করে ফ্ল্যাটবার ইউজ করছে, এটার মধ্যে 1 2 3। তো আশা করি যে যাদের বাসার নিজস্ব ছাদ আছে তারা এইভাবে ধাপড়িগুলো নিতে পারেন চাইলে, বা ফুল সেট আপ নিতে পারেন। যেমন একটা জিনিস মানে আর কি একটা জিনিস যদি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে ওয়াল কভার ধাপড়িটা আপনার একটা নির্দিষ্ট প্লেসে একটা ফিক্সডভাবে তৈরি হবে, আর ফুল সেট আপের ধাপড়ি মানে একবারে ছাদ, তলা, সাইড যা আছে এভরিথিং পার্টিশন, ওই ধাপড়িগুলো আর কি মনে করেন নন ফিক্স থাকার কারণে আপনি মন চাইছে ছাদের এই কোনা, মন চাইছে ছাদের ওই কোনা, আপনি নিজের ছাদে সবসময় নিজের মন মতোভাবে আর কি মুভ করতে পারেন।
তো ওইটারও একটা প্লাস পয়েন্ট আছে, প্লাস এটারও প্লাস পয়েন্ট আছে। যেরকম এটার প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যখন 2 সাইড আর উপরে ছাদ ঢালাই করে দিবেন, তো দেখা যাবে যে এই ধাপড়িগুলা আর কখনো নষ্ট হওয়ার কোনো স্কোপ নাই। কারণ বৃষ্টির পানি বলেন, ঝড় তুফান যত কিছুই হোক আপনার ছাদে, তা আপনার তো ওয়াল তো আর ছাদের ভাঙে নিয়ে যাবে না, এটা তো কখনো পসিবল না। প্লাস হচ্ছে যে আপনার ইট দিয়া যদি করেন সেই ঘর টিকবে নিম্নে হলেও 30-40 বছর। আর লোহার যে ধাপড়িগুলো ফুল সেট আপ থাকে, এগুলো তো আপনারা জানেনই 2 বছর 2.5 বছর পর পর লোহার লক্কর যেহেতু ঝংকার আসার সম্ভাবনা থাকে, তো সেই ক্ষেত্রে এগুলো 2 বছর 2.5 বছর পর পর রং করা লাগে। রঙের যে ফিনিশিংটা এটা বারবার চেক করা লাগে। বাট ওয়াল কভার ধাপড়িতে একটা জিনিস কি, আপনার মালটা রং করার তেমন একটা প্রয়োজন হয় না। প্লাস হচ্ছে ঝড় তুফান যাই চলে আসুক, আপনার ধাপড়িগুলো খুবই সেফে থাকবে। প্লাস হচ্ছে কবুতর সেফটিতে থাকবে। শীতের দিনে আপনার সামনের সাইডে একটু ঢাইকা রাখলে, ভিতরে একটা লাইট দিলে কবুতরগুলো আরামে থাকবে। যেমন শীতের দিনে আমাদের লোহার সেট আপের ধাপড়িগুলো, লোহার যেহেতু শীতের দিনে অনেক ঠান্ডা হয়, তো 4 তেরপাল দিয়ে ভালোভাবে বান্ধা লাগে যাতে কুয়াশায় কবুতরের ঠান্ডা না লেগে যায়, কারণ কবুতর মানুষের অনেক শখের জিনিস। তো সেই দিক দিয়ে হিসাব বিবেচনা করলে ওয়াল কভার ধাপড়িগুলো যেমন প্লাস পয়েন্ট আছে, আবার অনেক নেগেটিভ পয়েন্টও আছে। ফুল সেট আপ ধাপড়িগুলোরও প্লাস পয়েন্ট আছে, আবার অনেক নেগেটিভিটিও আছে। মূলত হচ্ছে মেন যে জিনিসটা, কবুতরের সেফটি হোক আর যাই হোক, এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কিভাবে যত্ন নিতেছেন। তো কালকে যেটা আমি বলছিলাম, ওই যে বড় মালটা দেখাইছিলাম 10 ফিটের, সেটার ওয়েটটা আমি ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা ওইখান থেকে চেক করে নেবেন। আমাদের ইউটিউব চ্যানেলের যেই নাম, ফেসবুক চ্যানেলেরও সেই নাম। তো আজকের এগুলো যারা আর কি পছন্দ করেন, ওয়াল কভার ধাপড়ি যারা পছন্দ করেন, এগুলোর এক একটা মানে লম্বায় 5 ফিট, খাড়া 4 ফিট বাই 3.5 ফিট, এক একটা কত কেজি আসে আমি এটাও বলে দিব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।